আস্তে আস্তে রাস্তার পাশে একটা বাজার ছিল, সেখান থেকে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। অনেক দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই ইলিশ মাছটা নিয়ে বেশ ভালোই হলো। বেশ বড় ছিল, তাই লোভ না সামলাতে পেরে নিয়েই নিলাম। দেখতে দেখতে বেশ অনেক বছর হয়ে গেল শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। শালার বিয়ে উপলক্ষে যাওয়া হচ্ছে, জামাইবাবু বলে কথা, একটু তো আগেই যেতে হবে। আজকে কি হয়েছে জানি না, এইদিকে কোনো গাড়ি আসছিল না, তাই হেঁটে হেঁটেই যেতে হচ্ছে আমাকে। বেশ ভালোই লাগছে, একটু আলাদার অনুভূতি হচ্ছে। তাছাড়াও আর একটা আলাদার আনন্দের হচ্ছে, বেশ বড় সাইজের ইলিশ মাছটা পেয়েছি। রাতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। হাঁটতে হাঁটতে নদীর পাশে চলে আসি। এসে দেখি যে এখানে কোনো নৌকা নেই। তখন ভাবতে লাগলাম, এবার এখান থেকে যাব কি করে। এখান থেকে যাওয়ার একমাত্র পথ হলো সেই শ্মশানের পাশ দিয়ে, আর দ্বিতীয় রাস্তা হলো এই নদী পার করে। কিন্তু এখন যাই কি করে? বাড়ির বড়রা বলতো যে রাতের বেলা শ্মশানের পাশ দিয়ে মাছ নিয়ে যাওয়া উচিত না। অগত্যা কি করা যাবে, যেতে তো হবেই সেই শ্মশানের পাশ দিয়ে। যা হবে দেখা যাবে, কথাটা বলে সেখান থেকে এগোতে লাগলাম। তারপরে যেতে যেতে যত শ্মশানের দিকে এগোতে লাগছি, তত যেন একটা অস্বস্তি কাজ করছে। হাওয়াটা যেন বেশ ভারী হয়ে আসছে, কোনো রাত জাগা পাখি আওয়াজও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত একটা ঠান্ডা বাতাস বইছিল, আসার পর থেকেই সেটা যেন উধাও হয়ে যাচ্ছে। দেখতে দেখতে শ্মশানের পাশে এসে পৌঁছে যাই। শ্মশানে আসতেই একটা অদ্ভুত অনুভূতি করতে লাগলো। হালকা মনের মধ্যে ভয় নিয়ে শ্মশানটা পার করতে লাগলাম। শ্মশানটা আর অল্প কিছুটা বাকি আছে। পেছন দিকে একটা নাকে সুরে আওয়াজে বলছে, ওই আমাকে মাছ দিবি? অনেকদিন খাইনি মাছটা। পিছনে ঘুরতেই দেখি যে সেখানে অদ্ভুত ধরনের মূর্তিবান দাঁড়িয়ে আছে। আমি সেটা দেখে আমার হাত থেকে মাছটা পড়ে গেল। আমি তারপরে ভয়ে কাঁপতে লাগলাম। তারা কি রে, আমাদের মাছটা দে, আমরা অনেকদিন মাছ খাইনি। মাছটা খুব খেতে ইচ্ছা করছে, দে বলছি আমাদের। বলতে, তারপরে সেখান থেকে আমি প্রাণপণে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে বেশ অনেকটা পথ চলে আসি। তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে যাই হোক করে গ্রামের মধ্যে চলে আসি। গ্রামের মধ্যে ঢুকতেই দেখি যে একটা চায়ের দোকান আছে। সেখানে আমি এগিয়ে গেলাম। চায়ের দোকানে যেতেই একটা লোক বলে উঠল, হ্যাঁ বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে মুখুজ্জে বাড়ির জামাই। তো তোমার এই অবস্থা হলো কি করে? আরে আর বলবেন না, যা হোক বিপদে পড়েছিলাম। মনে হচ্ছিল এক মুহূর্তে প্রাণটাই হারাবো। আস্তে আস্তে নদী পার করার জন্য কোনো নৌকা পাইনি। তারপরে কিছু উপায় না পেয়ে শ্মশানের পাশ দিয়ে আসতে হয়েছিল। শ্মশানের মধ্যে বেশ কয়েকজন ভূত ছিল। আসলে আসার সময় একটা বাজার থেকে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ কিনেছিলাম, তাই জন্য হয়তো তারা আমার পিছু নিয়েছিল। সেখানে আমি যাই হোক করে প্রাণটা বাঁচিয়ে আমি চলে আসি এখানে। তারপর একটা লোক বলছে, আরে তুমি কি পাগল ছিলে নাকি? এই রাতে তুমি হাতে মাছ নিয়ে ওই শ্মশানের পাশ দিয়ে এসছো, তোমার কি একটুও প্রাণের মায়া হয়নি?
সেখান থেকে পালিয়ে আসতেই তো এই অবস্থা হয়েছে আমার। তারপর সেখান থেকে আমি বাড়ি চলে আসি।